দারসুল ইলম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আন'আমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসীসুন গফুর। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা দারসুল ইলমের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ইলমের সংজ্ঞা, ইলমের বিভিন্ন দিক, ইলম অর্জনের বিভিন্ন উপায় এবং কোন কোন বিষয়ে কতটুকু কিভাবে ইলম অর্জন করা যায়, বিভিন্ন প্রক্রিয়া, এসব নিয়ে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দ্বীনি ইলম, এই দ্বীনি ইলমের লক্ষ্য উদ্দেশ্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দ্বীন এবং দ্বীনের যে জ্ঞান অর্থাৎ ইলম, এই ইলম অর্জন এবং এজন্য শিক্ষা বা জ্ঞান চর্চা একটা বিরাট আমল। এই বিরাট আমল এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এর অন্তর্ভুক্ত। তো এর অন্যতম প্রধান অংশ হচ্ছে জ্ঞান চর্চা করা, শিক্ষা অর্জন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে তার বান্দাদের মধ্যে আলেমরাই বেশি ভয় করে, বা আলেমরাই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারা। তো এই শিক্ষা বা জ্ঞান চর্চার বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, শিক্ষা এবং জ্ঞান চর্চা হতে হবে সকলের জন্য, অর্থাৎ সর্বজনীন। এটা সবার জন্য সুযোগ থাকতে হবে। এই সবার জন্য সুযোগ, এটা ইসলামের স্বর্ণযুগে ছিল, কিন্তু পর্যায়ক্রমে এই সুযোগটা হয়তোবা পরবর্তীতে কমে গিয়েছে। বর্তমানে এটা অনেক কম আমরা দেখি। তো এর কারণগুলো কি? অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা রাসূল এবং সাহাবায়ে কেরামের সময় এটা ছিল। দ্বীনের ইসলামের প্রথম যুগে অবস্থা এমন ছিল যে এটা একটা দ্বীনি বিষয়ই ছিল, এখানে অন্য কোনো কিছু হিসাবে এটাকে মনে করা হয়নি। আর এই কারণেই তখন দেখা যায় যে সবাই ছিলেন ছাত্র, সবাই ছাত্র ছিলেন, মানে সবাই দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করতেন, কম বা বেশি স্তর অনুযায়ী। আর মানুষের মধ্যে যোগ্যতার বিভিন্ন স্তর থাকে, সেই হিসেবে স্তর অনুযায়ী সাহাবায়ে কেরাম জ্ঞান অর্জন করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক স্তর ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় থাকতেন তারা। আবার অনেকেই ছিলেন যারা সবসময় রাসূলের পাশে থাকতেন না, মাঝে মধ্যে তারা যে কোনোভাবে আসতেন, মানে ইলম অর্জনের জন্য তারা চেষ্টা করতেন। আর প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বা নিজ নিজ পরিসরে, নিজের পরিবারে বা নিজের অধীনস্থদের উপরে তারা শিক্ষকের দায়িত্ব পালন করতেন। অর্থাৎ সবাই ছাত্র, সবাই যার যার জায়গায়, যার যার অবস্থানে, আবার শিক্ষক, মানে দ্বীন অর্জনও করতো, আবার দ্বীন মানে দ্বীনের শিক্ষা বা জ্ঞান অর্জনও করতেন, আবার তারা এটাকে অন্যকে শিক্ষাও দিতেন, কমপক্ষে নিজের পরিবার পরিজনকে। আচ্ছা, এরপরে এই বিষয়টা পর্যায়ক্রমে কি হয়ে যায়, কমে যায়, যে সবাই ছাত্র,
জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবাই যে ছাত্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই অনুভূতি অনেকের মধ্যে কমে যায়। আচ্ছা, ইনশাআল্লাহ এই বিষয়ে আমি সামনে কথা বলবো। এরপর আমাদের মনে রাখতে হবে যে সারা জীবনে শিক্ষা জীবন। পরবর্তীতে কি হয়ে গেছে, ছাত্র জীবন, শিক্ষা জীবন এটা আলাদা, কর্মজীবন আলাদা, এরকম হয়ে গেছে না? এটা হওয়ার কারণে আসলে কি হয়ে গেল, এই শিক্ষার চর্চা বা জ্ঞানের চর্চা এটা অনিবার্যভাবে কমে গিয়েছে। এরূপ হওয়ার কথা ছিল না। এরপরে সারা দুনিয়ায় হচ্ছে শিক্ষাঙ্গন, সব জায়গায় শিক্ষা, এটাই হওয়ার কথা ছিল, তাই না? এবং এটাই ছিল এক সময়। কিন্তু পর্যায়ক্রমে আসলে এই বিষয়গুলো কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। কেন, কিভাবে হলো এটা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন ফরজ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সবাই আমরা স্বীকার করি এবং অনেকে আমরা এজন্য জ্ঞান অর্জনের চেষ্টাও করি। জ্ঞানের অনেক শাখা প্রশাখা এবং অনেক স্তর আছে। এর মধ্যে যে জ্ঞান অর্জন না করলেই নয়, ফরজ, ঈমান, ফরজ এবং বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেগুলো প্রত্যেককেই জানা উচিত, সেগুলো সবার জন্যই শিক্ষা করা ফরজে আইন। আর যেগুলো সবার জন্য না জানলেও চলে, কিছু লোক জানলেই হয়, তো ইলমের এই বিষয়গুলো হচ্ছে ফরজ কিফায়া, কিছু লোক জানলেই বাকিদের জন্য হয়ে যায়। তো কিন্তু সুযোগ থাকতে হবে সবার, যাতে সবাই সহজে জ্ঞান অর্জন করতে পারে। একটা পর্যায়ে ইলম বা ইসলামের স্বর্ণযুগে ইলম বা শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, ইখলাস এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু পর্যায়ক্রমে এই জিনিসটা কমে যায়, দুনিয়া এবং ক্ষুদ্র স্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থে বা ক্ষুদ্র স্বার্থে মানুষ জ্ঞান অর্জন করতে থাকে বা শিক্ষা অর্জন বা চর্চা করতে থাকে। তো আসলে এরূপ হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া বা যে উদ্দেশ্যে ইলম অর্জন করা উচিত সে উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, ক্ষুদ্র স্বার্থে বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে ইলম অর্জন করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যায়। তো একটু আগে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে আলেমগণই। এখানে আমরা কয়েকটা বিষয় দেখি যে আলেম বিভিন্ন শ্রেণীর আছে। যেমন আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর বিধিবিধান, হুকুম, হাকাম সম্পর্কেও জ্ঞান রাখে, এটা হচ্ছে পরিপূর্ণ। কারণ আল্লাহ সম্পর্কেও সে জ্ঞান রাখছে এবং আল্লাহ কি করতে হবে বা করা যাবে না, আল্লাহর হুকুম, হাকাম, বিধিবিধান সে সম্পর্কেও সে জ্ঞান রেখেছে। আবার অনেকে আছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞানী কিন্তু তার হুকুম হাকাম সম্পর্কে জ্ঞানী না, তারা কিন্তু যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে। আবার অনেকে আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, যথাযথ উপলব্ধি নাই, কিন্তু আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে জ্ঞানী। তাহলে আল্লাহর সাথে তার সম্পর্কটা সেভাবে থাকবে না। আবার অনেকে আছে এর কোনোটাই নাই। তো সর্বোত্তম হচ্ছে আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে এবং আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান সম্পর্কেও যথেষ্ট বা যথাযথ জ্ঞান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। তো একটু আগে আমি যে কয়েকটা বিষয় বললাম, যে যেখানে সারা জীবনে শিক্ষা জীবন হওয়ার কথা, সারা দুনিয়ায় শিক্ষাঙ্গন হওয়ার কথা, সবাই ছাত্র হওয়ার কথা, সবার উচিত সবসময় শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা, এগুলো কেন পর্যায়ক্রমে নষ্ট হয়ে গেল, কমে গেল? এর মধ্যে একটা বিষয় কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা, দৃশ্যমান প্রতিষ্ঠান। দৃশ্যমান প্রতিষ্ঠান কি, যে ধরেন একটা মাদ্রাসা বা 10টা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়, এই যে বিষয়গুলো, এগুলো যখন হলো
এটা কিছু প্রয়োজনেই হয়েছে, কারণ প্রথম দিকে যখন এগুলো প্রতিষ্ঠিত হয়েছে তখন অবশ্যই এর প্রয়োজন ছিল, কিন্তু তখন এগুলো ছিল সঠিক উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যাতে দ্বীনের বিষয়গুলো যথাযথ চর্চা করা যায় এবং উম্মতকে আরও কিভাবে উম্মতের সকলকে আরও কিভাবে দ্বীনের জ্ঞান চর্চা করানো যায়, এই উদ্দেশ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়। কিন্তু একটা পর্যায়ে কি হলো, এই প্রতিষ্ঠানগুলো তখন আর এর মান ধরে রাখতে পারলো না এবং এগুলো সীমাবদ্ধ হয়ে গেল, এগুলোর মধ্যে কিছু দুনিয়াবী স্বার্থ জড়িত হয়ে গেল। তখন আসলে কি হলো, এই প্রতিষ্ঠানগুলো আর সেই উদ্দেশ্য পূরণ করতে পারতেছে না। যেমন বর্তমান যুগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু হাজার হাজার মাদ্রাসা থাকলেও একটা রাষ্ট্রের মুসলিম দেশে কত পার্সেন্ট মানুষ দিন শিক্ষা করে? খুব কম মানুষ ওই মাদ্রাসা থেকে দিন শিক্ষা অর্জন করে। দিনী শিক্ষা অর্জন করে অল্প মানুষ, 5-10%। কিন্তু 5-10% মানুষ মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে, কিন্তু বাকিরা কি করবে? বাকিদেরও তো দিনী জ্ঞান অর্জন করা জরুরি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক মুসলিমের জন্যই জ্ঞান অর্জন করতে বলেছেন, প্রত্যেক মুসলিমকেই বলেছেন। তাহলে তাদের জন্য কি সুযোগ আছে? বাংলাদেশে তো আমরা দেখি অনেক এলাকায় সাধারণ মানুষ কালেমাও বলতে পারে না। কালেমা তয়্যিবা কি, কালেমা তাওহীদ কি, এটা তারা বলতে পারে না। নবীর নামও অনেকে আছে বলতে পারে না ঠিক মতো। এই যে একটা সমস্যা, এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে শিক্ষার যে সকলের জন্য ছিল, সব জায়গায় ছিল, হওয়ার কথা ছিল, সেটা কিছু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ হয়ে গেল। আর কিছু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ হয়ে গেল, তখন দ্বীনী শিক্ষার যে চেতনা, সেটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে এবং সেখানে কিছু দুনিয়াবী স্বার্থ ঢুকে পড়েছে, যেটা হওয়ার কথা না। এটা আমাদের নিজেদের সমস্যা হিসেবে আমাদেরকে এটা বলতে হচ্ছে, কারণ এটা সমাধান করতে হবে। ইসলামের স্বর্ণযুগে এরকম ছিল না। আমরা যদি সাহাবায়ে কেরামের মানে আদর্শ মানতে চাই, তবে আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠান থাকবে, কিন্তু সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। এখানে আমরা কিছু পেলাম কি পেলাম না সেই স্বার্থ দেখার সুযোগ নেই। দৃশ্যমান প্রতিষ্ঠান হওয়ার বড় বড় কিছু সমস্যা বা ক্ষতি হয়েছে, কিংবা স্বর্ণযুগের সাথে কিছু কিছু বিষয় অমিল বা বিরোধ আমরা দেখতে পাচ্ছি। যেমন সবার জন্য শিক্ষার সুযোগ কমে গিয়েছে, কিছু এলাকায় শিক্ষা সীমাবদ্ধ হয়ে গিয়েছে, জীবনের কিছু সময় এখন শিক্ষা জীবন হিসেবে গণ্য হচ্ছে। মানুষ মনে করতেছে ওই যে শিক্ষা জীবন, অথচ সে একজন মানুষ মাদ্রাসা পড়া শেষ করলে, একটা মাদ্রাসায় পড়াশোনা শেষ করলে আসলে সে দ্বীনের জ্ঞান কেবল শুরু করে, জ্ঞান অর্জনের দরজায় কেবল সে পা দেয়। এরপরে সে আসলে সারা জীবন তাকে জ্ঞান অর্জন করতে হয়, এটাই উচিত। সারা জীবন তাকে জ্ঞান অর্জন করতে হবে সহি কিতাব এবং সহি আলেমের মাধ্যমে, সহি কিতাব এবং সহি আলেমের সহায়তা নিয়ে এটা তাকে করতে হবে। কিন্তু সেটা এখন দেখি না। এরপরে বাণিজ্যিক যে ইবাদত আমল এখন হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বা দুনিয়াবি কিছু স্বার্থ অর্জনের উপায়। তো এরপরে দুনিয়াবি নাম যশ বা খ্যাতি অর্জনের উপায় হয়ে গেছে। কারণ কি, এখন কি দ্বারা মূল্যায়ন করা হবে? মানুষের পোশাক দেখে, মানুষের চেহারা দেখে, মানুষের আচরণ দেখে, এগুলো দিয়ে মূল্যায়ন করা হয়। হ্যাঁ, এগুলো কোনো কোনো ক্ষেত্রে মূল্যায়নের দরকার আছে, কিন্তু এটার পরিমাণ কত? আসলে তো এইভাবে মূল্যায়ন হওয়ার কথা না। নামের মূল্যায়ন হবে না, উপাধির মূল্যায়ন হওয়ার কথা না, পোশাকের মূল্যায়ন হওয়ার কথা না, ভাবের মূল্যায়ন হওয়ার কথা না। মূল্যায়ন হবে জ্ঞানের। তাহলে জ্ঞান এবং আচরণ বা আমল এরই মূল্যায়ন হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু যথাযথ আমরা দেখি না। এখন মূল্যায়ন হলো কাগজের, অমুক প্রতিষ্ঠানের অমুক কাগজ। আসলে এই প্রতিষ্ঠান আর এই কাগজ অর্জন করলেই কোনো ব্যক্তি জ্ঞানী নাও হতে পারে। আমরা এরূপ অসংখ্য দেখি। মাদানি, আজহারি, দেওবন্দি, খোরাসানি, আলিয়া, বড় বড় সার্টিফিকেট আছে, বড় বড় ক্লাসে, কিন্তু সার্টিফিকেট থাকলে কি জ্ঞানী হওয়া যায়?
আর এসব প্রতিষ্ঠানে অবশ্য জ্ঞানের মূল্যায়ন তেমন একটা করা হয় না, শিক্ষার মূল্যায়ন করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি কোন স্তরে কি শিক্ষা অর্জন করেছে বা কি পরীক্ষায় কি পাশ করেছে, আসলে সেটারই মূল্যায়ন করা হয়। কিন্তু ইসলামের স্বর্ণযুগে এরূপ ছিল না, ইমামদের যুগে এরূপ ছিল না। কিন্তু কাগজের মূল্যায়ন হয় নাই, ব্যক্তির যোগ্যতার মূল্যায়ন হয়েছে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার, যে আমরা আসলে যে শিক্ষা অর্জন করতেছি বা যে শিক্ষার সাথে জড়িত আমরা সবাই, এবং এই আপনার এই মাদ্রাসা বা দ্বীনি শিক্ষার জন্য যে ধরনের চেষ্টা প্রচেষ্টা আমরা করতেছি, এগুলো দরকার আছে, এগুলো লাগবে, কিন্তু এর উদ্দেশ্য কি ঠিক আছে? এগুলোর উদ্দেশ্য, প্রত্যেকটা ছাত্রের মধ্যে উদ্দেশ্য কি ঠিক আছে, যে আমরা আসলে কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করি বা কোন উদ্দেশ্যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছি, সামগ্রিক লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা থাকা উচিত। আল্লাহর সন্তুষ্টি এবং পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এবং এই জন্যে যথাযথ ইবাদত করা। আর এই ইবাদতের অন্তর্ভুক্ত কি বিষয় আছে? ঈমান আছে, ইখলাস আছে, ইলম আছে, আমল আছে, এই জিনিসগুলো। এখন এই জিনিসগুলো তো বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হলে হবে না, এই সবগুলো সমষ্টিকভাবে সমন্বিতভাবে থাকতে হবে, তবেই জ্ঞান অর্জনের উদ্দেশ্য, মানে জ্ঞান অর্জন সার্থক হবে। যেমন আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, তাই না? আসলে বাস্তবেও এই দোয়ার প্রতিফলন থাকতে হবে। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই উপকারী জ্ঞান, তাই না? তো এই উপকারী জ্ঞান, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে আকাঙ্ক্ষা, দ্বীনের আকাঙ্ক্ষা এটাই। তো সুতরাং আমাদের এ ধরনের প্রতিষ্ঠান থাকবে, ইসলামী প্রতিষ্ঠান বা জ্ঞানের প্রতিষ্ঠান বা শিক্ষার প্রতিষ্ঠান থাকবে, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রিক কি শিক্ষা হবে, নাকি প্রতিষ্ঠানের বাইরেও শিক্ষা আছে? আসলে প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা হবে না, শিক্ষা হবে সর্বজনীন, সব ক্ষেত্রে, সব সময়, সারা জীবন, এটা হওয়ার কথা ছিল। এবং এইটা যখন হবে, তখন আমরা সেই স্বর্ণযুগের সেই সুন্দর পরিবেশ পাবো, তার আগে আমরা পাবো না। কিছু মানুষের মধ্যে এই ধরনের শিক্ষা, এটা সীমাবদ্ধ হয়ে গেছে, তাই না? এটা চলবে না। এবার আসেন যে দুনিয়াবি স্বার্থে ইলম, এই বিষয়ে হাদিসে কি আসছে? এটা কি অর্থ উপার্জনের পেশা হিসেবে গ্রহণ করা যাবে? পেশা তো দূরের কথা, বিনিময় নেওয়া যাবে কিনা? ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ কিতাবুল ইজারা, আবু দাউদের তিনি কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। এই অধ্যায় হচ্ছে কিতাবুল ইজারা। তিনি পাশাপাশি দুইটা বাব উল্লেখ করেছেন। একটা বাব কি? বাবু ফি কাসবিল মুআল্লিম, শিক্ষকের পারিশ্রমিক সম্পর্কে। এই হাদিসে যেটা বর্ণনা আসছে সেটা হচ্ছে কি, যে একজন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যে তিনি বলছেন যে আমি আহলে সুফার কতিপয় ব্যক্তিকে কোরআন পড়া এবং লেখা শেখাতাম, তাদের একজন আমাকে উপহার হিসাবে একটি ধনুক দিত। আমি মনে করলাম যে এটা কোনো সম্পদ না, এটা দ্বারা আমি আল্লাহর রাস্তায় তীর ছুড়ব ইত্যাদি। তারপরেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুনতা তুহিব্বু আন তুতাওয়াকা তাওকান মিন নারিন ফাকবালহা, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পড়তে ভালোবাসো, তাহলে তা গ্রহণ করো। এই হাদিসের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম, ইমামগণ, তাদের অধিকাংশই দ্বীনি ইলম কাউকে শিক্ষা দিয়ে তা থেকে কোনো বিনিময় নেওয়ার পক্ষে ছিলেন না, এবং তারা এটার বিরোধিতা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য অনেক ইমাম এগুলো বিরোধিতা করেছেন, যে শিক্ষা বা জ্ঞান অর্জন করে বা কাউকে শিক্ষা দিয়ে, দ্বীনি শিক্ষা দিয়ে কি করা যাবে না, কোনো বিনিময় নেওয়া যাবে না। আচ্ছা, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ এর পরের যে বাবটা উল্লেখ করেছেন, বাবু ফি কাসবিল আতিব্বা, চিকিৎসকের পারিশ্রমিক, এই বিষয়, যেমন কোরআন দ্বারা চিকিৎসা করলে তার পারিশ্রমিক নেওয়া যাবে, এই মর্মে এখানে একটা হাদিস আসছে। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, যে একটা কাফেলায় তিনি ছিলেন মুসলিমদের, তো পথিমধ্যে কোনো একটা গোত্রের
এক ব্যক্তি, অনেক হাদিসটা একটু বড়ই আছে, তা আমি সংক্ষেপে বলতেছি যে ওই গোত্রের প্রধানকে সাপে কামড় দিল, তখন জারফুক করার মতো কেউ পায় নাই। তখন একজন সাহাবীদের মধ্যে একজন কি করলেন, তিনি কোরআনের সূরা বা সূরা ফাতিহা পড়ে জারফুক করলেন এবং সে সুস্থ হয়ে গেল। এতে তারা কিছু হাদিয়া দিয়েছিল। তারা বলা হয়েছে যে তাদেরকে বকরি দেওয়া হয়েছিল, যাই হোক তাদেরকে হাদিয়া দেওয়া হয়েছিল, তারা সেটা গ্রহণ করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সাথে আমারও একটা ভাগ নির্ধারণ করো। তাহলে এখান থেকে স্পষ্ট যে কোরআনের দ্বারা বা কোরআনের দ্বারা উপার্জন করা, এটার অনুমোদন এখান থেকে আমরা পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু স্পষ্ট যে এটা আসলে কোন ধরনের ব্যবহার, মানে কোরআনের কোন বিষয়টা, জ্ঞান শিক্ষা দিয়ে কি উপার্জন করেছেন নাকি কোরআনের সাহায্যে চিকিৎসা করে উপার্জন করেছেন, এখানে কিন্তু স্পষ্ট বিষয়। একটাতে নিষেধ করা হয়েছে আর একটাকে অনুমোদন দেওয়া হয়েছে, কোনটা? তাহলে জ্ঞান শিক্ষা দিয়ে অনুমতি দেওয়া হয় নাই, আর কোরআনের দ্বারা সূরা পড়ে জারফুক করে চিকিৎসা করেছেন, এটার অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এটাকে তারা আমভাবে ব্যবসা হিসেবে গ্রহণ করেন নাই বা এটাকে তারা পেশা হিসেবে নেন নাই, কিন্তু এটা বৈধ, হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি। এখন এই দুইটাকে কিন্তু এক করে ফেলা যাবে না। এই দুইটাকে এক করে আপনি যদি সরাসরি দলিলের আলোচনা করি, তাহলে এটা আমাকে এটাই বলতে হয় এটা যে আবার এখানে আরেকটা দিক আছে। যেমন এক সাহাবী বিবাহ করবেন, তার মোহরানা দেওয়ার মতো, স্ত্রীকে মোহর দেওয়ার মতো কিছুই ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুক অমুক সূরা তাকে শিক্ষা দাও, এর বিনিময়ে তোমাকে আমি কি করলাম, তার সাথে বিবাহ দিলাম। এখন একটা জিনিস হচ্ছে যে নিয়মিত, ব্যাপক, ধারাবাহিক, আম বা সাধারণ, এরকম একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ব্যতিক্রম, হঠাৎ কোনো কারণে, সামর্থ্য না থাকার কারণে। দুইটা কি এক? দুইটা কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। একটা হচ্ছে ব্যাপক আর একটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমী ক্ষেত্রে এটা নেওয়া যাবে, ওই হাদিস থেকে আমরা বুঝতেছি যে কি কোনো ব্যক্তি যখন সামর্থ্য থাকে না, তখন সে কি করবে, কোনো একটা জরুরি প্রয়োজন পূরণের জন্য সে নিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মোহরানা হিসাবে এটাকে ধার্য করছেন, এটা হতে পারে। কিন্তু তাই বলে এটাকে ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ বা এটা দ্বারা ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হবে, এটাও তো ঠিক হবে না, নাকি হবে? হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে খুব কঠোর ছিলেন। পরবর্তীতে আলেমগণ যখন দেখলেন যে হ্যাঁ, আগের আলেমগণ অনেকেই কঠোর ছিলেন, দুই একজন আলেম নমনীয় ছিলেন বা কিছু কিছু আলেম নমনীয় ছিলেন। তো আপনার পরবর্তী আলেমগণ দেখলেন যে যদি দ্বীনি শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তাহলে তো বিরাট সমস্যা হবে। বা এটা যদি মানুষ যদি তাদেরকে যদি কিছু বিনিময়, মানে কিছু দেওয়া না হয়, তাদের জীবন ধারণের কিছু উপকরণ যদি তাদেরকে দেওয়া না হয় যারা মানুষকে শিক্ষা দিবে, তাহলে তো দ্বীনি শিক্ষার পথ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য তার পরবর্তীতে কি করছেন, একটা সিদ্ধান্ত দিয়েছেন যে হ্যাঁ, পরিমিত পরিমাণে নেওয়ার জন্য। তো এই ব্যাপারে আপনার এটা নিয়ে এখন বর্তমানে এই বিষয়টা খুব, মানে কোনো সমস্যা নাই, এটা নিয়ে অনেক কথাও হয় না, কারণ এটা নিয়ে তেমন একটা বিতর্ক এখন হয় না। কারণ একজন প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে, একজন মাদ্রাসার শিক্ষক, তিনি সেখান থেকে কিছু বেতন ভাতা নিচ্ছেন, এটা নিয়ে কিন্তু আসলে উম্মতের মধ্যে বিশেষ কোনো আপত্তি নাই, আছে কি? নাই। কিন্তু মনে রাখতে হবে যে মাসাইল কিন্তু, মানে এই বিষয়ে যে সিদ্ধান্ত, শরীয়তের যে দলিল এবং যে সিদ্ধান্তগুলো বা ফতোয়াগুলো আছে, সেগুলো কিন্তু আছে। আমরা যেমন অনেক বিষয়ে, শত শত বা হাজার হাজার বিষয় আমরা, আমাদের মধ্যে ইখতিলাফি মাসালা আছে, সেক্ষেত্রে আমরা পরস্পরের বা অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেগুলোকে উল্লেখ করি। এই বিষয়টা আমাদের উভয় মতটাই শ্রদ্ধার সাথে আমাদেরকে উল্লেখ করতে হবে, কোনোটাকে বা আমরা বাতিল বলবো না। এবং একটা বললে এক গ্রুপ যাতে আরেক, মানে যে যেটার পক্ষে আছে সমস্যা নেই, কিন্তু কেউ যাতে বাড়াবাড়ি না করে। যেমন আমি বললাম যে দ্বীনি শিক্ষা দিয়ে আসলে টাকা পয়সা নেওয়া উচিত না, এজন্য আপনার উচিত না, আপনি এটার পক্ষে না, আপনি হয়তো নেওয়ার পক্ষে, আপনি এই জন্য আমার সাথে বিরোধিতায় লিপ্ত হওয়ার দরকার নাই। এটা শরীয়তের চাহিদা, এটা না। দ্বীনের আকাঙ্ক্ষা এটা না। দ্বীনের আকাঙ্ক্ষা হচ্ছে যে সত্য কথা বলা হবে,
যদি দুইটা মত থাকে দুইটা মতই বলা হবে, কারণ এটা স্পষ্ট হাদিসে আসছে। দাওয়াত দিয়েতে নেওয়াই যাবে না যেগুলো আমরা জানি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসিরে এটা নিয়ে অনেক আলোচনা আছে। যদিও এটা দ্বারা বোঝানো হয় নাই যে জাস্ট কাউকে শিক্ষা দিয়েই টাকা নেওয়াকেই এই আয়াতের মূল মানে শিক্ষা বোঝানো হয় নাই, বা মূল বিষয়টা এটা দ্বারা বোঝানো হয় নাই যে কেউ টাকা নিলে এই আয়াতের বিপরীত হবে, এরকম না। বরং ইহুদিদের মধ্যে যেটা ছিল যে তারা আল্লাহর কিতাবকে বিকৃত করত এবং মানুষের মর্জি মতো রায় দিত, ফতোয়া দিত ইহুদি পণ্ডিতরা, এবং এর বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করত। এটার বিরুদ্ধে মূলত বলা হয়েছে। কিন্তু এটা তো সামগ্রিকভাবে এটার প্রয়োগ করা যায়। এজন্য ইমামগণ এই আয়াতের নিরিখে বা এই আয়াতের তাফসিরে অনেক আলোচনা করেছে। তার মধ্যে এটাও আছে যে দিন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে কিনা, দাওয়াত দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে কিনা। তো দাওয়াত দিয়ে টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা তো স্পষ্ট, যে আমরা দেখি যে নবীদের প্রায় নবী কথা বলেছেন, কোরআনই আসছে, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, আমার বিনিময় একমাত্র রব্বুল আলামিনই দিবেন। এই যে ব্যাপারটা, এটা তো স্পষ্ট। যেগুলো দারসুল ইমানের মধ্যে ইসলামের প্রতি দাওয়াত, ইসলামের পথে দাওয়াতের আলোচনায় আছে, সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করছি যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয়। তাহলে আমরা যদি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের অধিকতর নিকটবর্তী থাকতে চাই, তাহলে আবু দাউদের যে দুইটা হাদিস, এই দুইটা হাদিসকে সামনে রেখে আমরা কথা বলতে পারি। একটা হচ্ছে যে খুব জরুরি না হলে, খুব বেশি প্রয়োজন না হলে বা জরুরি না হলে, এবং একেবারে অসামর্থ্য না হলে আসলে দ্বীনি শিক্ষা দিয়ে এর বিনিময় না নেওয়াই উচিত, ওই হাদিস থেকে আমরা যেটা পাই। আর কোরআনের সাহায্যে চিকিৎসা করার মাধ্যমে কি করা যাবে, বিনিময় নেওয়া যাবে। তো সুতরাং এই দুইটা জিনিসকে আমরা পাশাপাশি রাখি, কোনোটাকেই আমরা মানে অবমূল্যায়ন না করি, কারণ দ্বীনের বিষয়গুলো সব আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে। আর এই বিষয়ে যেহেতু পূর্ববর্তী ইমামরা অনেক কঠোর ছিলেন, পূর্ববর্তী ইমামগণ রাহিমাহুমুল্লাহ তারা অনেক কঠোর ছিলেন, সুতরাং আমাদেরকে ওই বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন আসে যে দ্বীনি ইলম বা দ্বীনি শিক্ষাদান করে টাকা পয়সা নিলে কি সমস্যা। আরো কিছু সমস্যা আছে, এটার প্রভাব কিন্তু নষ্ট হয়ে যায়। দ্বীনি জ্ঞানের যে একটা প্রভাব আছে, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং ইলমের যে একটা প্রভাব আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানুষের কাছে আলেমদের ইলমের গ্রহণযোগ্যতা কমে যায়, কারণ অজ্ঞ লোক অনেক কিছু বুঝে না, অজ্ঞ লোকেরা অনেক কিছু জানে না বা বুঝে না। সুতরাং আমাদের উচিত হবে যে যথাসম্ভব না নেওয়া, এরপরে এটা নেওয়াও যেহেতু জায়েজ আছে, এই বিষয়ে আলেমদের ফতোয়াও আছে, এবং তারপরেও যে সব বেশি প্রয়োজন হলে নেওয়া যেতে পারে, না নেওয়াই উচিত। মানে দ্বীনি শিক্ষাদান করার পরে কোনো বিনিময় না নেওয়াই উচিত। তো এই বিষয়টা আমাদের শুধুমাত্র ইবাদতের এবং ইখলাসের সাথে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং তার প্রতি তার সন্তুষ্টি অর্জন, এই দুইটা বিষয়কে সামনে রেখে আমাদের এইগুলো দেখা উচিত, যে আসলে আমরা কতটুকু নিব বা নিব। তারপরে আমরা এটা প্রত্যেকের বিবেকের উপর ছেড়ে দিই, প্রত্যেক আলেমের বিবেকের উপর ছেড়ে দিই, যাতে প্রত্যেক আলেম সঠিকভাবে সিদ্ধান্ত নেন। প্রত্যেক আলেমের মধ্যে কিছু ইজতিহাদি দৃষ্টিভঙ্গি আছে, তারা তাদের নিজেদের অবস্থা ভালো বুঝবেন। তবে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যে কথাগুলো আসছে বা তাফসীরের মধ্যে যে কথাগুলো আসছে, সেগুলো যাতে আমরা গোপন না করি, সেগুলো যাতে আমরা প্রকাশ করি, এটাও একটা জ্ঞান, এটাও একটা জ্ঞানের বিষয়। সুতরাং এগুলো যাতে আমরা না ঢেকে ফেলি। তো ইনশাল্লাহ আমরা ইলমের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো পরবর্তীতে। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল এটাই, যে দ্বীনি জ্ঞান চর্চা করা, এটা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সীমাবদ্ধ যাতে না থাকে, সকলের জন্য যাতে দ্বীনি জ্ঞান চর্চা হয়, সব যুগেই যাতে, মানে সর্বক্ষেত্রেই, দুনিয়ার সব জায়গায়, এবং মানুষের সারা জীবন যাতে দ্বীনি ইলমের চর্চা হয়, এবং সেটার সুযোগ যাতে থাকে, এই সুযোগ যাতে নষ্ট না হয়। কারণ এই ধরনের অনেক প্রতিষ্ঠান বা এখানে কিছু ব্যবসা বাণিজ্যের যে কিছু প্রভাব আছে, এই প্রভাবটা থাকার কারণে অনেক সময় কি হয় না, এটা ইবাদত হিসাবে
আপামর জনসাধারণের কাছে শিক্ষা এবং জ্ঞানের বিস্তার তেমন একটা হয় না। কারণ অনেক শিক্ষক দেখা গেল যে সে টাকা না পেলে বা কিছু স্বার্থ না পেলে সে মানুষকে শিক্ষা দেয় না। এটা কিন্তু একটা দুঃখজনক পরিস্থিতি বর্তমানে আমাদের জন্য। এটা হওয়ার কথা না। এটা যাতে না হয় আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমি দুনিয়াতে যে যারা কিছু বিনিময় নেওয়ার পক্ষে আছেন, যারা নিচ্ছেন সমস্যা নেই, কিন্তু প্রত্যেকেই যাতে বিনিময় ছাড়াও কিছু দিন মানুষকে কিছু এলেম শিখান। এই জন্য তারা যাতে তাদের জীবনের একটা বড় সময় এজন্য ব্যয় করেন। তাহলেই কেবল স্বর্ণযুগের সেই আকাঙ্ক্ষা, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া সম্ভব। যদি আমরা আমাদের এই দ্বীনি বা শিক্ষা চর্চা বা শিক্ষাদানের সকল সময়েই বা সব ক্ষেত্রে যদি আমরা আমাদের আলেমগণ টাকা পয়সা নেন বা বিনিময় নেন, তখন কিন্তু এই জিনিসগুলো সমস্যা। সুতরাং এটা দেখতে হবে। এরপরে শুধু প্রতিষ্ঠান না, প্রতিষ্ঠানের বাইরে গিয়ে সাধারণ জনগণকে, সাধারণ মানুষকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কালেমার শিক্ষা দিতে হবে, ইমানের শিক্ষা দিতে হবে, ফরজ আমলের শিক্ষা দিতে হবে। এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না দিব, আমরা কিন্তু আমাদের উম্মতকে নিয়ে সামনে যেতে পারবো না। কাফিরদের যে বর্তমান আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমরা কিছু করতে পারবো না। সকলকেই জাগ্রত করতে হবে। এই সকল মুসলিমকে যদি আপনি চেতনা জাগ্রত করতে চান, তবে অবশ্যই তাদেরকে দ্বীনি শিক্ষা তাদের জন্য নিশ্চিত করতে হবে। আর যদি আপনি সবার জন্য দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে চান, তখন অবশ্যই সেটাকে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সময়ের সাথে সীমাবদ্ধ করা যাবে না, এটাকে কোনো পেশার সাথে সীমাবদ্ধ করা যাবে না, এটা ব্যাপকভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি করার তৌফিক দান করুন এবং দ্বীনের যে লক্ষ্য উদ্দেশ্য, প্রকৃতপক্ষে সেই লক্ষ্যেই ইলম অর্জন করার এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।